300 ফিট কিংবা পূর্বাচল এক্সপ্রেসওয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন আজকে ঘুরে আসি 300 ফিটে। 300 ফিট শব্দটি দিয়ে ঢাকার পূর্বাচল এলাকার 300 ফিট চওড়া একটি সড়ক বোঝায়। এটি মূলত একটি অ্যাভিনিউ এক্সপ্রেসওয়ে, যা পূর্বাচলকে ঢাকার পূর্বাঞ্চলের সাথে সংযুক্ত করে। এই রাস্তাটি 12.5 কিলোমিটার দীর্ঘ এবং 235 ফিট প্রশস্ত। এটি পূর্বাচল রিং রোডের একটি অংশ। এই 300 ফিট সড়কটি পূর্বাচল উপশহর প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন এক্সপ্রেস ওয়ে হিসেবে পরিচিত। এটি একটি পরিকল্পিত এবং যানজটমুক্ত যাতায়াতের পথ হিসেবে তৈরি করা হয়েছে। বন্ধুরা, আপনারা যারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 300 ফিটের রাস্তা। আপনারা দেখছেন আমি গাড়ির ভেতর থেকে ভিডিও করছি, তারপরেও আপনাদেরকে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি আশপাশের রাস্তাগুলো। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন রাস্তাতে চলার সময় এতটাও কিন্তু যানজট পাওয়া যায়নি। আমরা যতক্ষণ পর্যন্ত 300 ফিটের রাস্তা পর্যন্ত ঘুরতেছি, একবারের জন্য কিন্তু আমরা কোনো জ্যামে পড়িনি। 300 ফিট সম্পর্কে আমি যদি আপনাদেরকে বলতে চাই, পূর্বাচল নতুন শহরের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব 2005 সালে পাশ হয়। ওই প্রস্তাবে 8 লেনের এক্সপ্রেসওয়ের কথা বলা হয়েছিল, কিন্তু তহবিল স্বল্পতার কারণে 2013 সালের 4 লেনের সড়ক দিয়ে এক্সপ্রেসওয়ে প্রকল্প শুরু করে রাজউক। 300 কোটি টাকায় সংযোগ সড়ক নির্মাণ করে রাজউক। 2015 সালে এক নেক দ্বারা বিশদ এলাকা পরিকল্পনা পাশ হয়। এই পরিকল্পনায় কুড়িল থেকে বালু নদী পর্যন্ত সংযুক্ত সড়কের দুই পাশে 100 ফুট খাল নির্মাণের ব্যয় উল্লেখ করা হয়েছিল 5,287 কোটি টাকা। বিদ্যমান প্রকল্পটি সম্পূর্ণ করার পরে প্রকল্পটি নভেম্বর 2018 সালে 8 লেন এক্সপ্রেসওয়েতে রাস্তা সম্প্রসারণের পরিকল্পনার সাথে সংশোধন করা হয়েছিল। প্রকল্পের বাজেট সংশোধন করে করা হয়েছে 10,330 কোটি টাকা। সংশোধিত নকশা অনুসারে খাল নির্মাণের জন্য 300 ফুট সড়কের বদলে নির্মাণ করা হয় 235 ফুট। বাকি জায়গাটুকু দুই পাশে খাল নির্মাণ করা হয়। এক্সপ্রেসওয়েটি রাজউকের পরিবর্তে বাংলাদেশ সেনাবাহিনীর পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেয়। 300 ফিট সড়কটির অবস্থান ঢাকার উত্তর পূর্ব দিকে গাজীপুর জেলার কালীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় 300 ফিট সড়কটি অবস্থিত। আমরা কিন্তু ভিডিওর 5 মিনিট থেকে রূপগঞ্জের দিকে যেতে যেতে আমরা নারায়ণগঞ্জ পর্যন্ত এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। শীতলক্ষ্যা ও বালু নদীর মাঝে প্রায় 6,213 একর জমির উপর মনোরম সড়কটি গড়ে ওঠে। বিরতিহীন এই সড়কটি ঢাকার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলের সংযোগ স্থাপন করেছে। এগুলোর মধ্যে রয়েছে ঢাকা সিলেট মহাসড়ক, নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুর, সিলেট চট্টগ্রাম ও কিশোরগঞ্জ। মূলত 300 ফিটের মাধ্যমে ঢাকার পশ্চিমাংশের সঙ্গে দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের যাতায়াত পথ সুগম হয়েছে। বিমানবন্দর, সড়ক ও প্রগতি সরণির সঙ্গে ঢাকার পূর্বের ইস্টার্ন বাইপাসের সংযোগ ঘটায় বহিরাগতরা ঝামেলাবিহীনভাবে বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন। এছাড়া ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নামে নির্মাণাধীন এক্সপ্রেসওয়েটি পূর্বাচল 100 ফিট মাদানী অ্যাভিনিউকে এই এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত করবে। তো বন্ধুরা, আমরা আস্তে আস্তে এবার কিন্তু এই 300 ফিটের এত সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে চলে যাচ্ছি সরাসরি। আমরা এখন ঢুকে যাব রূপগঞ্জের দিকে। 300 ফিটে আসার পর আমরা যখন 300 ফিটের রাস্তাটি শেষ করে রূপগঞ্জের দিকে ঢুকছিলাম, তখনই দেখতে পাচ্ছি রাস্তাটার মধ্যে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। রূপগঞ্জের এদিকে ঢোকার সময় ভুল করে আমরা একটি অন্য রাস্তায় ঢুকে যাই।
আমরা মূলত যে গন্তব্যের দিকে যাচ্ছি সেটি হচ্ছে নারায়ণগঞ্জ। তো এবার আমরা কিন্তু সঠিক লোকেশনে পৌঁছে যাচ্ছি রূপগঞ্জের দিকে। 300 ফিট থেকে ভিতরের দিকে যেই রুটটি চলে গেছে, রূপগঞ্জ থানার সামনে দিয়ে আমরা চলে যাব একদম নারায়ণগঞ্জ। তো বন্ধুরা, এই রূপগঞ্জের জায়গাটা সবথেকে আমার কাছে পছন্দ হওয়ার কারণ হয়েছে এখানকার পরিবেশ। এখানকার রাস্তাঘাটগুলো খুবই পরিষ্কার এবং এখানে কোনো মানুষজন অযথায় রাস্তার উপরে কোনো কিছু দিয়ে রাস্তাটাকে বদ্ধ করে রাখে না। আপনারা এখানকার সুন্দর প্রকৃতির সাথে আপনারা উপভোগ করতে থাকুন এই ব্লগটি। আজকের ভিডিওটি যারা যারা দেখছেন আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কোন জেলা থেকে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন। এটি হচ্ছে রূপগঞ্জ শহর, এটি হচ্ছে রূপগঞ্জের গ্রাম। রূপগঞ্জের গ্রাম হলেও জায়গাটা কত সুন্দর আপনারা দেখতে পেয়েছেন। 300 ফিট থেকে আস্তে আস্তে আমরা যখন রূপগঞ্জের ভিতর দিয়ে যাচ্ছিলাম তখন দুই পাশে শুধু প্রকৃতির ছোঁয়া দেখছিলাম। মনে হচ্ছে ঢাকা শহর থেকে যেন কতটা দূরে গ্রামে চলে গিয়েছি। এই প্রাকৃতিক সৌন্দর্য আমার মন কেড়ে নিয়েছে এবং এখানে প্রায়শই দেখতে পেয়েছি ছোট ছোট বাচ্চারা স্কুলের ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে। এবং এই এলাকাটিতে সব থেকে বেশি আপনি যে জিনিসটি দেখবেন সেটি হচ্ছে প্রকৃতি। চতুর্দিকে সবুজ গাছপালা দিয়ে ভরপুর এবং এখানকার রাস্তাঘাটগুলো মানুষজন খুবই ক্লিয়ার রাখে, যাতে করে রাস্তার মধ্যে চলতে গেলে কোনো গাড়ি ঘোড়া থেকে শুরু করে কোনো মানুষজনের সমস্যা না হয়। আমার মতে রূপগঞ্জ একটি সুন্দর এবং ভালো একটি এলাকা। আপনারা যারা যারা রূপগঞ্জের আছেন, যদি আমার এই ভিডিও দেখে থাকেন আমি রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জানাবেন রূপগঞ্জের কোন জায়গায় আপনি থাকেন। আমরা যেতে যেতে রূপগঞ্জের আরও কিছু প্রাকৃতিক দৃশ্য দেখছি। যত দেখছি ততই যেন মন ভরে যাচ্ছে আর মনে চাচ্ছে যেন হারিয়ে যায় এই প্রকৃতির মাঝে। আমাদের সামনে যেই অটোটি দেখতে পাচ্ছেন এই অটোটি মূলত এখানকার বাজারঘাটে চলাফেরা করে। এখানের প্রকৃতিটা আপনারা একটাবার চিন্তা করুন। ঢাকার 300 ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ের কাছাকাছি একটা জায়গার এত সুন্দর যদি গ্রামীণ ভিউ থাকে, জায়গাটা তাহলে কতটা সুন্দর। তো প্রকৃতির ভালোবাসা, প্রকৃতির রূপের কাছে সবসময় কিন্তু আমরা হেরে যাই। আজকে শহরের চাকচিক্য এবং আপডেট যুগে এসেও আমরা গ্রামীণ জীবনটাকে পছন্দ করি। এর পেছনে অন্যতম কারণ হচ্ছে এই প্রকৃতিটা আমরা আসলে বাঙালিরা মন থেকেই ভালোবাসি। আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার ভিডিও দেখছেন কখনোই অযথা গাছ নষ্ট করবেন না। যদি কোনো প্রয়োজনে আপনি একটি গাছ কেটে ফেলেন, তবে চেষ্টা করবেন সেখানে আরও 3টি গাছ লাগিয়ে দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানকার এই এলাকাতে এই যে আমার সামনে থাকা ছোট্ট গাড়িটি আপনারা দেখছেন, এই গাড়িগুলোই চলে। আর এই গাড়িগুলো দিয়ে কিন্তু আপনি অনেক দূর থেকে খুবই অল্প টাকা ভাড়ায়। আপনার একটা জিনিস খেয়াল করেছেন হয়তোবা, যতখানি রাস্তা আমি আপনাদেরকে দেখিয়েছি কোনো রাস্তার উপরে কোনো ময়লা আবর্জনা কিংবা কোনো গাড়ি ঘোড়ার অযথা পার্কিং করে রেখে দেওয়া এমন কোনো জ্যামজট দেখেননি। এখানকার মানুষ পরিবেশ প্রকৃতিকে অনেক পছন্দ করে, যেই কারণে এই মানুষগুলো এত সুন্দর করে রাস্তাটাকে সাজিয়ে রেখেছে। এটা হচ্ছে গাইজ রূপগঞ্জের এই জায়গাটা। আপনারা দেখুন, আমরা গাজী ব্রিজের খুবই কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে একটা বন্দরের মতো, এখানে অনেকগুলো এই জায়গাটাতে অনেকগুলো স্টিমার থাকে। এখন আমরা চলে যাচ্ছি রূপগঞ্জ থেকে, রূপগঞ্জ শেষ করে নারায়ণগঞ্জ। এটা হচ্ছে নারায়ণগঞ্জ ইপিজেড এলাকা। আমরা আমাদের অফিসের কাজের সুবাদে ঢাকা উত্তরা থেকে নারায়ণগঞ্জ যাবার পথে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমরা কি কি দেখেছি। এইখানে দেখুন, আমার ভিডিওর স্ক্রিনে ডান পাশে যেই কালভার্টগুলো দেখেছেন, এখানকার প্রত্যেকটা ঝিলের উপরে এত সুন্দর করে ব্রিজ দেওয়া। তবে হ্যাঁ, এখানে কিন্তু আপনি মারাত্মক জ্যামজট পেয়ে যাবেন, কারণ আদমজি ইপিজেড যখন ছুটি দেয় তখন কিন্তু লক্ষ লক্ষ মানুষ এই দিক দিয়ে যাতায়াত করে।
আপনি বললে বিশ্বাস করবেন না, আদমজি ইপিজেডে কত লক্ষ মানুষ কাজ করে তা আমি সঠিক বলতে পারছি না আপনাকে, তবে লক্ষের কম হবে না, বেশি হবে। আর এই পাশটা যখন ছুটি হয়ে যায় তখন কিন্তু একদমই সব কিছু জ্যাম লেগে যায়। আপনারা স্ক্রিনের ডান পাশে দেখতে পাচ্ছেন একটা ঝিল, এবং ওই যে সামনে কিছু ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজগুলো কিন্তু অনেক সুন্দর করে নির্মাণ করা হয়েছে, এবং এখানকার এই ঝিলের পাশে মানুষজন, যাতে সাধারণ মানুষজন বসতে পারে, বসে থেকে কোনো কাজ করতে পারে, এমন সিস্টেম করে দেয়া হয়েছে। আমরা এখন বর্তমানে সিদ্ধিরগঞ্জের কাছে আছি, নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ। আমরা পাশ দিয়ে, এই যে হচ্ছে সিদ্ধিরগঞ্জ, সিদ্ধিরগঞ্জের যে সাইনবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যাওয়ার সময় এখানে দেখতে পেলাম যে অনেকগুলো গার্মেন্টস কর্মীরা ছুটি হয়েছে যাচ্ছে, এই কারণেই এতক্ষণ জ্যাম লেগেছিল। যদিও আমি ভিডিওটা অনেকক্ষণ স্কিপ করে রেখেছি, আর এইখান দিয়ে যখন মানুষজন যাচ্ছিল প্রায় হাজার হাজার মানুষ একসঙ্গে যাচ্ছিল। এখানকার ব্রিজগুলো দেখেন, ছোট ছোট কালভার্টের উপর যে ব্রিজগুলো ডিজাইন করেছে তাতে করে কিন্তু রাস্তার সৌন্দর্য আরও কয়েক গুণে বেড়ে গেছে। আপনারা এই সাইডটাতে আসলে হাতের বাম পাশে পেয়ে যাবেন র্যাবের অফিস, এবং সামনেই পুলিশ সুপারের কার্যালয় পেয়ে যাবেন। আমরা কিন্তু অলরেডি নারায়ণগঞ্জ ইপিজেডের সামনে আছি, আর ইপিজেডের সামনের অংশটা সব সময় এইভাবেই একদম জ্যাম জট লেগে থাকে, কারণ এখানে লক্ষ লক্ষ মানুষের আনাগোনা, যাতায়াত। তো গাইজ, আমি আপনাদেরকে চেষ্টা করি বিনোদন দেওয়ার, এবং ভিডিও দিয়ে আপনাদেরকে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, আমি রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই, কেউ ভিডিও দেখে না, ভিডিও দেখলেও কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না। তবে যদি আপনারা আরেকটু সাপোর্ট করেন, আজকে এই নারায়ণগঞ্জ ইপিজেডে এসে বলে যাচ্ছে ইনশাআল্লাহ, হয়তোবা আরেক দিন আপনাদের শহরে এসে আরও ভালো করে ভিডিও বানিয়ে আপনাদেরকে ডিটেলস দিয়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ভালো সঠিক ইনফরমেশন এবং মেসেজ দিতে পারবো। সুতরাং সমাজের এই ভালো কাজে, সমাজের এই ভালো দিকে যেন আমি যেতে পারি আমার এই ব্লগের কন্টেন্ট নিয়ে, সেজন্য আমাকে সবাই একটু সাপোর্ট করবেন। এই যে হচ্ছে আদমজি আবাসিক এলাকা এবং সিদ্ধিরগঞ্জ থানা। আপনারা সবাই আজকের মতো ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ সবার ভালো করুক।